বরমশাই আমাদের একের পর এক ছোট্ট হলেও সারপ্রাইজ দিয়েই যাচ্ছে। আমরা তো রীতিমতো অবাকই হয়ে যাচ্ছি। যাই হোক, যেটাই সারপ্রাইজ হোক না কেন, সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়, তাই না বলো? আগামী দিনের জন্য নাকি আরো সারপ্রাইজ বাকি আছে। আমিও আশায় রইলাম, সেই সাথে তোমরাও দেখতে থাকো। বরমশাইয়ের অনেক দিনেরই শখ ছিল একটা তুলসী মন্দির কিনবে। পছন্দের একটা তুলসী মন্দির পেয়েও গেছে, সেটা কিনে বাসে তুলে দিয়েছিল। যেহেতু বাসওয়ালা বরমশাইয়ের খুব পরিচিত, তাই তুলসী মন্দিরটা খুব যত্ন সহকারে নিয়ে এসছে, আবার বাজারে নামিয়ে ফোনও করে দিয়েছে। তারপর বরমশাই টোটোওয়ালাকে ফোন করলো, ওই টোটোওয়ালা দাদা তুলসী মন্দিরটা নিয়ে চলে এসছে আমাদের বাড়িতে। নমস্কার সবাইকে, আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। তাহলে চলো সকাল 6টা থেকে আজকের সম্পূর্ণ দিনের গল্পটা শুরু করা যাক। এই দেখো, অ্যালার্জিতে এখানে চোখের এখানে ফুলে আছে। তাহলে চলো। কি গো লক্ষ্মী, কেমন আছো তুমি? কি আছে কি আছে? দেখো, লক্ষ্মীর ব্রেকফাস্ট, বিচুলি আর ঘাস। খাও খাও, খেয়ে নাও। তুমি তো সকালে ঘুম থেকে উঠলেই খেতে পারো, আর আমরা তো আর খেতে পারি না গো। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করো। তোমার শিংটা চুলকাচ্ছে? ও হো, তোমার আবার কি হয়েছে? কি কি হয়েছে? ওহো, সকালে গুড মর্নিং বলছে সবাইকে। আচ্ছা, এই দেখো, সেই দিন রাতে এই তুলসী মন্দিরটা এনেছিল, তাই এখানে রেখে দিয়েছে। এখনো মিস্ত্রি পায়নি খুঁজে, তাই এটা ঠিকঠাক করে বসাতে পারেনি। ওরে বাবারে, কত কিছু নিয়ে আসলো গাড়ি ভর্তি করে, এক টোটো জিনিসপত্র। ওরে বাবা, কত ফুল গাছ, ফুল গাছেরই লাহার। ফুলের বাগান, হ্যাঁ, তারপর আবার এক গাদা টপ, গাবলা গাবলা, আরো গাবলা। পদ্মের চারা আনোনি? পদ্মের চারা? রে বাবারে, তুমি তো ফুলের বাগিচা বানিয়ে ফেলবা বাড়িতে। ও ভগবান, কত রকমের ফুল এনেছে। একটু হাতে হাতে হেল্প করি, না হলে আর হবে না। হ্যাঁ, এ কি আজই ঠিক করবা নাকি? তাহলে এত মাটি একসঙ্গে কোথায় পাবে? এক গাড়ি না, মাটি এক গাড়ি কোথায় যাবে আনতে? শ্বশুর বাড়ি। আরে বাবারে, শ্বশুর বাড়ির মাটিতে জল উঠে আছে, তা আমি যাবো আনতে? কত কাজ করছো বাবা। এই শীতের মধ্যে আমরা ফুলের বাগিচায় শুধু সেলফি তুলবো। হ্যাঁ, পদ্ম ফুল গাছ লাগাবে, তার জন্য গাবলা নিয়ে এসছে। হ্যাঁ, সেটা ওই একটা দোকানে নামিয়ে দিয়েছে বাসওয়ালা। দোকানদার দোকান বন্ধ করে চলে গেছে, দোকানদার খুললে তবে সেটাও আনবে। ওই যে এর আগে দেখেছো যে পদ্ম ফুলের চারাগুলো হয়েছিল, সেই গাছগুলোই লাগাবে। অনেক কয়েকটা গাছের চারা বেরিয়েছে, সেগুলোই লাগাবে। আর বলেছি যদি আবার কিনতে পাওয়া যায় সেখান থেকেও কিনে নিয়ে এসো। তাহলে চলো, হ্যাঁ, হাতে হাতে একটু সাহায্য করি। ফুল গাছগুলো যে তোমাকে সঠিক দিয়ে গেছে, এটাই তোমাকে ধন্যবাদ বলতে হবে গাড়িওয়ালাকে। হ্যাঁ,
আর এই গাছটা একবার লাগালে কেটে ফেললে আবার জবা ফুল গাছটার ফুলটাতে সত্যি লাল টুসটুস। রক্ত জবা নাকি এটা? কি জবা? হেবি সুন্দর হয়েছে জবা ফুল গাছটা। এতে কি ফুল আছে? নেতিয়ে গেছে। এটা কাকে দেবে? আমার জন্য। আমি তো লাল গোলাপ ভালোবাসি। হলুদ তো ওটা হেভিও লাগছে, সত্যি হেভি লাগছে। কত ফুল আনলে? কার জন্য আনলে? সব তোমার জন্য। হাই মরণ দাসা বলছে আমার জন্য আনলো সব ফুল। যাই হোক, আমার জন্য এনেছে তো বেশ হয়েছে। সামনের গেটটা লাগিয়ে আসি, না হলে ছাগলে এসে মুড়ে মুড়ে খেয়ে নেবে। আমার তো বেশ ভাল লাগছে। ওই যে এক গুচ্ছর ফুল নিয়ে এসছে, সরি ফুলের গাছ নিয়ে এসছে। চলো আগে গেটটা লাগিয়ে নিই তারপর। এ বাবা, এই দেখো আমাদের গাছের ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে। বাইরে এক গাদা ফুলের চারা নিয়ে এসছে, কারণ যেহেতু শীতকাল পড়ে গেছে সে জানি সেটা কিছুদিন আগে থেকেই স্টার্ট করতে হতো, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠেনি। এখন যখন সময় পেয়েছে, হাতেও পেয়ে গেছে ফুলগুলো, ফুলের চারাগুলো নিয়ে এসছে, সেই সাথে টপও নিয়ে এসছে আর বড় বড় কয়েকটা গাবলা। কতগুলো গাবলা নিয়ে এসছো? গাবলা 6টা, পদ্ম ফুল গাছ লাগানোর জন্য 6টা গাবলা নিয়ে এসছে। আর শীতের শপিং করে নিয়ে এসছে বড় মশাই। এবার মনে হচ্ছে আমি রীতিমতো ফাঁকে পড়ে যাবো। আমাকে তো এখনো কিছুই কিনে দিল না। আর এই যে নিজের জন্য একটা টি শার্টটা আমার রীতিমতো একদমই ভাল লাগছে না। যেটা কিনে নিয়ে এসছে আমার একদমই ভাল লাগছে না। তারপর দেখা যাক কি এনেছে এটা। ও আপার লোয়ার, শীতে পরার। নিজে একা একা শপিং করছো, কি ব্যাপার? এই যে আপার আর লোয়ার, সরি আপার আর লোয়ার, এই যে এই দুটো এনেছে। হ্যাঁ, আমাকে রীতিমতো এবার ফাঁকিয়ে দিচ্ছে। এই যে জানি না আমি কবে পাবো। সেই সঙ্গে এই যে 3টে জিনিস নিয়ে এসছে। যাই হোক, আমি রাগঝাল কিছুই করছি না, এমনি একটু মজা করছি। সে তার প্রয়োজন, তাকে কাজ করতে হচ্ছে বাইরে গিয়ে, সেই জন্য সে নিয়ে এসছে। আমাকে তো আর বাইরে যেতেও হচ্ছে না এখন। আমার আপাতত সেইভাবে কিছুই প্রয়োজন পড়ছে না। যখনই প্রয়োজন পড়বে রীতিমতো ছিনতাই করে নিয়ে নেব। ও দেখি। হ্যাঁ তাই তো, বেশ ভালোই লাগছে। একটু ঘোরো, ঘুরে ঘুরে দেখাও। বাহ, ভালো লাগছে তোমার? হ্যাঁ, গুড, ভালো লাগছে আমার। যাই হোক, বড়মশাই সেজে গুজে একটু নিজেকে আয়নায় দেখতে গেল। আর আমার চেহারার দিকে যাবেন না, কারণ কিছুদিন ধরে আমার প্রচন্ড শরীর খারাপ। আমার নিজের চেহারাটা পুরো বিগড়ে আছে। দেখি নিজের চেহারাটা মেরামত করতে কোথাও একটু যেতে হবে। শরীরটাও ঠিক হচ্ছে না, সেই জন্য আর ভালোও লাগছে না। আমাকে কেমন লাগছে? বিউটিফুল। বিউটিফুল লাগছে না, সত্যি কথা ভালো। ওহো, পারফিউম লাগিয়ে আবার কনে যাবা? এত ভালো লাগছে, যাতে একটু নজর না লাগে কালির ফোঁটা লাগিয়ে দি। নাও নাও, যার জন্য ফুল দিচ্ছি। আরোহী মুখে হাত দেয় না, মুখে হাত দিতে হয় না। ওইটা আমাদের গরুর খাবারের জায়গা না, ওইটা আমাদের বেগুন গাছ লাগিয়েছে। ওই দেখ, ওই যে বেগুন গাছ, ওই যে বড় বড় ওইটা বেগুন গাছ, ওই যে হয়নি এখন, তোলে না ওগুলো। হ্যাঁ, ওই জেঠু লাগালো গাছগুলো, ওইটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, হাওয়ায় দেখ আমাদের ছাদে কত বাঁশের পাতা পড়লো, নোংরা হয়ে গেছে। বল, ঝাড় দিতে হবে একদিন। দুধ খাবি? হ্যাঁ হ্যাঁ, খাওয়াও, দুধ খাওয়াও তুমি। বাহ, ওর নাম কি তাহলে? ওর নাম পুতুল, আর তোমার নাম আরোহী। ও বাবা, তাহলে তোর বাড়িতে আছে পুতুল? কটা? দুটো পুতুল আছে।
দিদা যে সন্ধ্যা দিচ্ছে ওই ঘরে, ওই ঘরে সন্ধ্যা দেয়, ওই যে ওই ঘরে। হ্যাঁ যাও। এই যে পাশের ঘরে, ওই ঘরে বসো। এইখানে বসো, এদিকে চলে আসো। হ্যাঁ তুমি না, কাদের কি খাওয়াবা খাওয়াও এবার। দুধ খাবো। ও দুধ খেতে পারে? মুখ দিয়ে দুধ খায়? তুমি কি করে দুধ খাও? আমি আমার মা ঝিনুক করে খায়। দেয় ঝিনুক করে? ভাত খাও না? ভাত খাই তো। কি করে খাও ভাত? ভাত? হ্যাঁ ভাত আমার খাই। আমার হাত দিয়ে ভাত খেতে পারো? তুমি কি খেতে ভালোবাসো? মাছ, ডিম না মাংস? হ্যাঁ মাংস। মাংস? হ্যাঁ। তাহলে ভাত খাবা নাকি আমাদের বাড়ি? খাবা না? কেন? এক মুঠো খাও। আমি খেয়েছিলাম। খেয়েছিলা? সে তো সে দুপুরে খেলা, এখন তো আর খাওনি। খাও অল্প ভাত। তোর এখানে কি হলো? এই যে ফুলে আছে। ও বাবা, ফুলে ঢোল হয়ে গেছে। তোর চুল কাটছে না? চুল কাটে তো। চুল কাটছে তো, দে চুলকে দি একটু। আরাম লাগছে? আরাম লাগছে? আরাম লাগছে? কোথায় ঠাম্মা? ঠাম্মা যে ঘরে গেছে। তুমি বাড়ি যাবা? না বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে। ওই যে ওই ঘরে। প্রচন্ড চঞ্চল বাচ্চা। ওই আমার শাশুড়ির সঙ্গে এসছে, পুতুল পেয়ে খুব খুশিও, ভালোই লাগছে। বাড়ি তো ফাঁকা ফাঁকা থাকে, বাচ্চা কাচ্চা আসলে খুব ভালোই লাগে। চাদর দেবো? খুব ঠান্ডা লাগছে? দাঁড়া। তারা তুলে দিচ্ছি, তুই বস। হ্যাঁ এর মধ্যে পাপা ঢুকা। হ্যাঁ এই তো হয়ে গেছে। ওকে 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 কি করে নেব? দুজনাকে দুই কোলে না। হ্যাঁ পড়ে গেল রে। এই হ্যাঁ একটা এদিকে নাও, তুমি একটু সরিয়ে আসো ঠিক করে বসো। হ্যাঁ ঠিক করে বসো। হ্যাঁ একটা এই কোলে নাও। এইটা এইখানে, এই কোলটাই নাও, এই কোলটায়। পড়ে গেল রে। হ্যাঁ একটা এই কোলে নাও। দাঁড়াও, তুমি হাতটা দিয়ে ধরো, আমি কোলে দিদি। হ্যাঁ এইভাবে নাও। আরেকটা এইভাবে, দাঁড়াও। আরেকটা এইভাবে। হ্যাঁ হয়েছে, নিয়ে হয়েছে। দুজনাকে দুভাবে। এবার বলো, তোমরা এবার ঘুমাও, আমি বাড়ি থেকে ঘুরে আসি। ওদের দুজনাকে আবার কাল দেখা করতে আসবো। বড়মশাই ওষুধপত্র দিয়ে গেল। অনেকটাই রাত হয়ে গেছিল, তাই শাশুড়ি মা আরোহীকে তাদের বাড়ি রেখে এসছে। আর এদিকে বড়মশাই আমাকে ওষুধ এনে দিয়ে আবারও বাজারে চলে গেল। সকাল থেকে রাত পর্যন্ত বেশ কয়েকটা সারপ্রাইজ আমি পেয়ে গেলাম। ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করছি না। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।